ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দিন বাদে আবার প্রেস মিট করছি। এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো, এটা আমার নিজস্ব বক্তব্য। আমরা বিরোধী দলে আছি, and I being the leader of opposition, আমার একটা কর্তব্য থাকে যে রাজ্যের মানুষ সরকারকে কিছু কিছু কথা বলতে চায়, তাদের সেই বক্তব্য সরকারের নজরে আনা এবং রাজ্যের মানুষের নজরে আনা, এটা আমাদের কাজ। আপনারা দেখেছেন যে ইদানিং কালে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্কিং করার যে পদ্ধতি, এইখানটায় একটা লিঙ্ক করার জন্য গভর্নমেন্ট ইজ চার্জিং 1000 rupees। একটা বাড়িতে যদি 5 জনের সেই লিঙ্কিংটা হয়, তাহলে 5000 টাকা করে দিতে হচ্ছে। এই যে ব্যবস্থা, আপনারা যারা আছেন আপনারাও জানেন, ইউ অল আর রিপোর্টার্স, জার্নালিজমকে নিয়ে যারা কাজ করছেন, আপনারা আমার চেয়ে আরো বেশি ভালো জানেন। সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে জীবনের সর্বক্ষেত্রেই ইন আ ডে টু ডে লাইফ সবখানে কিন্তু আধার কার্ডের কোনো প্রয়োজন নেই। ইট ইজ নট মাই স্টেটমেন্ট, এই রাইটে সুপ্রিম কোর্টের। নাও মাই কোয়েশ্চেন ইজ, যদি সব ক্ষেত্রে আধার কার্ড ইজ নট রিকোয়ার্ড, হোয়াই ইট ইজ লিঙ্কিং? এবং এই লিঙ্কিংটা করতে গিয়ে একটা লোককে 1000 টাকা করে দিতে হচ্ছে। এবং মাই ডিমান্ড, আমার স্পেসিফিক ডিমান্ড থাকে, যদি লিঙ্কিংও করতে হয়, why it is 1000? It should be 50 rupees, it should be 10 rupees. মানুষের থেকে এইভাবে কেন টাকা নেয়? The state government should take up with the central government on this issue, যে 1000 টাকার জায়গায় এটাকে কমিয়ে 50 টাকা 20 টাকা একটা ন্যূনতম হারে যেন এটা নেওয়া হয়, সেই দিকে যাওয়া। যেটা আমি ফাইনালি বলবো, এই লিঙ্কিং এর কোনো দরকারই নেই অ্যাজ পার দি ভার্ডিক্ট অফ সুপ্রিম। অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে। ওয়াই দি স্টেট গভর্নমেন্ট ইজ নট টেকিং কেয়ার অফ দি সিটিজেন ইন ত্রিপুরা? এটি কি সরকারের দায়িত্ব না? মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী, উনার নজরে আসা উচিত। হি শুড বি সেফগার্ডিং দি পিপল। তো আমি আমার ভেরি স্পেসিফিক ডিমান্ডটা আমি রাখলাম যে হয় এটা বন্ধ হোক, হয় এটাকে ন্যূনতম হারে করা হোক। নাও সবচাইতে আর একটা যে বিষয় ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা। হোয়াট ইজ দি সার্ভিস অফ আওয়ার ডিপার্টমেন্ট? আজকে শহর অঞ্চলের কথাই বলি, কি সার্ভিসটা হচ্ছে? লোডশেডিং হচ্ছে, বিভিন্ন অফিসে বিদ্যুৎ দপ্তরে তাদের গাড়ির কোনো ব্যবস্থা নেই। যারা রাত্রিবেলায় সার্ভিস দিতে যাবে, দে ক্যানট গো বাই ওয়াক। আমি যে এলাকায় প্রতিনিধিত্ব করি, আসারাম বাড়ি, আই ক্যান টেল ইউ, একবার যদি সেখানে লোডশেডিং হয়, God only will repair that. 3 দিন 4 দিন বাদে স্কুলে, বিভিন্ন স্কুলে যেখানে বিদ্যুৎ পরিষেবার দরকার, ইট ইজ নট দেয়ার। এই ব্যবস্থাগুলো উন্নতি না করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করছে কি কারণে? দি পিপল অফ ত্রিপুরা, আমরা যারা বিরোধিতায় আছি বা সরকার পক্ষে যারা আছে, আপামর ত্রিপুরার জনগণ জানতে চান কেন এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হলো উইদাউট প্রপার সার্ভিস।
দিস ইজ এ কোয়েশ্চেন। আমি অনুরোধ করব রাজ্য সরকারকে এই বিষয়ে মানুষের উদ্দেশ্যে কথা বলা, যে কি সার্ভিস হচ্ছে এবং কেন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হচ্ছে। দ্যাট হ্যাজ টু বি এক্সপ্লেইন টু দি পিপল। এবং রাজ্যের মানুষের কাছে এটা বলছি, সরকারকেও বলছি, অনেক রাজ্যে আমরা দেখেছি, লাইক ইন দিল্লি, এটা তো ফ্রি ইলেকট্রিক সাপ্লাই বা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে থাকে। পাঞ্জাবে ইট ইজ ফ্রি অফ কস্ট। যেখানে অন্যান্য রাজ্যে ইলেকট্রিসিটি বা পাওয়ার সাপ্লাইটাকে ফ্রি মানে সার্ভিস দিচ্ছে জনগণের স্বার্থে, আমাদের এই রাজ্যে বিদ্যুৎ মাশুল এরা বৃদ্ধি করছে। উই ওয়ান্ট টু নো ফ্রম দি গভর্নমেন্ট যে এটা কেন হচ্ছে। আর একটা সবচেয়ে যে জিনিস আপনারা লক্ষ্য করেছেন, নেশা মুক্ত ত্রিপুরা ওনারা গর্ব। কি হচ্ছে নেশা মুক্ত? আমরা মনে করি, আমি মনে করি, ত্রিপুরার মানুষ মনে করে যে নেশা আরো বৃদ্ধি পাচ্ছে। ইট হ্যাজ ইনক্রিজ। প্রতিটি এলাকায় ড্রাগস, প্যাডলার্সদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, নেশাগ্রস্ত যুবক যুবতীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এইডস রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটা জেনারেশন শেষ হয়ে যাবে। সরকার মন্ত্রী মহোদয়গণ শুধু বক্তব্য করে বলছেন যে আমরা নেশা মুক্ত ত্রিপুরা গড়ব। হাউ? আমি একটা কেন্দ্রের এমএলএ, আসারামবাড়ি কেন্দ্রে কিভাবে ওনারা নেশা মুক্ত করবেন সেই কেন্দ্রটাকে? ওনাদের মাস্টার প্ল্যানটা কি? 60টা বিধানসভা কেন্দ্রের মধ্যে যারা জনপ্রতিনিধিরা রয়েছে, এদের কোনো ভূমিকা ছাড়াই ত্রিপুরার যে নেশামুক্ত ত্রিপুরা গড়বে। আমি গভর্নমেন্টকে বলবো, যদি সত্যিই তারা নেশামুক্ত ত্রিপুরা গড়তে চায়, দে মাস্ট হ্যাভ প্রপার কমিটি। যে যে এলাকার বিধায়ক জনপ্রতিনিধিরা আছেন তাদের নিয়ে, কি ডান কি বাম, ফ্রম অল সেকশনস অ্যাক্রস অল পার্টি লাইনস, তাদেরকে নিয়ে একটা কমিটি করে প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা করে যেন ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টার হয়। এটা আমি আজকে সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটা করা উচিত। ইউ ডোন্ট হ্যাভ এনি ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টার। বলছে শুধু মুখে, আপনি বলুন কোথায় ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টার করেছে, এবং যে সমস্ত ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টার গুলো আছে, কে বা কাহারা গিয়ে সেখানে চিকিৎসা করছে, কি ওষুধ দেওয়া হচ্ছে সেখানে, তার কোনো কোয়ালিটি চেকিং এর কোনো ব্যবস্থা নেই। আমি অনেকগুলো ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে, প্রাইভেট গভর্নমেন্ট এইডেড তো খুব কম, নাথিং, কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা ছাড়াই বলছে যে নেশা মুক্ত ত্রিপুরা আমরা করব। And government must take strong step immediately, না হয় ত্রিপুরায় একটা জেনারেশন শেষ হওয়ার পথে এটা এগিয়ে চলেছে। Another thing, এখানে আমি যেহেতু আগরতলায় বসে এটা করছি, অনেকগুলো পূজার সিজন দেখেছি, আমিও দেখেছি। In my lifespan of more than 50 years, I have seen this city. আগরতলা আমাদের গর্বের সিটি। কি করেছে এই সরকার? ঠিক পূজার আগে, in the name of cleaning the city, এখানে উচ্ছেদ অভিযান ওনারা শুরু করেছে। এটি কি সময়? কেনই বা আপনি এদের বসতে দিলেন, আর কেন এখন আপনি উচ্ছেদ করছেন এদের? ইজ দিস দি টাইম? আগরতলা গ্রিন সিটির যে পরিকল্পনা, এটা কি আজকে থেকে শুরু হয়েছে? ইট স্টার্টেড লং ব্যাক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে আগরতলা শহরকে আরো সুন্দর করার
যে পরিকল্পনার কাজ, এটা কি আজকে থেকে শুরু হয়েছে? হোয়াই ডিড ইউ অ্যালাউ দেম? কেন কেন আজকে অ্যালাউ করে এদের উচ্ছেদ করা হচ্ছে? ইউ দি গভর্নমেন্ট শুড থিঙ্ক, যারা দোকান দিয়ে পরিবার চালাচ্ছে, এদের প্রতি এটা মানুষের একটা দয়া, ইউ শুড লাভ দেম, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দেম। এটা না করে উচ্ছেদ করছে। এবং আমি চাই, এজ এ লিডার অফ অপোজিশন, I want statement from the government. এটা কেন অমানবিকভাবে এটা কেন করেছে? Why this will happen? তারপর একটা জিনিস, ত্রিপুরায় অনেক পুজো দেখেছি, দুর্গা পুজো। এইবার আমি দেখেছি যেখানেই গেলাম চাঁদার জুলুম, অপহরণ হচ্ছে। ধর্মনগর থেকে আসার পথে রাত্রিবেলায় গাড়ি থামিয়ে সমস্ত কিছু লুণ্ঠন করে ছেড়ে দিয়েছে, এমন অনেকগুলো ঘটনা আছে। পুলিশকে জানানোর পর সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না। What Honorable Chief Minister is doing? He is the Minister for Police Department. Whom department? Why he is not taking action? ভিআইপিদের গাড়িকে পর্যন্ত, মানে গাড়ি থামাতে থামাতে এই সমাজদ্রোহীদের এত সাহস হয়েছে যে এসকর্টিং গাড়িটাকে ওরা থামিয়ে দিচ্ছে। Where is government? গভর্নমেন্টের একটা রুল থাকা উচিত। এত চাঁদার জুলুম I have never seen in my life. And this has happened. এবং বিজেপি আইপিএফটির সরকার 2018 থেকে শুরু হয়েছে। কই সেই 18, 19, 20, ওকে করোনার সময় এটা বাদ দিয়েই দিলাম। Why all of the sudden this year? চাঁদার জুলুম কেন হবে? কতজনকে গ্রেফতার করেছে? কতজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? Let the government tell. আর যদি এইভাবে চাঁদার জুলুম চলতে থাকে, I am telling, আগামী দিন এই চাঁদার যারা জুলুমবাজরা উজাড় করেও কিন্তু চাঁদা করতেই থাকে, if police is not taking any action. I want to see, we want to see, the people of Tripura want to see some action. আরেকটা জিনিস, আমাদের রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, নাথিং, we have nothing. বিরাট রুট কনস্ট্রাকশন হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। 20 বছর আগেকার ত্রিপুরার হাইওয়ের যা অবস্থা ছিল, এটা অনেকটা এখন বড় পরিসরে বড়ভাবে তৈরি করতে চেষ্টা করছে এবং হচ্ছে। বাট দি পয়েন্ট ইজ, ওই সমস্ত রাস্তা নির্মাণের কাজ ত্রিপুরা রাজ্যের বাইরের যারা বড় বড় কন্ট্রাক্টর, এদের হাতে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? দিল্লি থেকে টাকা আসছে, এই টাকা আবার বাইরে চলে যাচ্ছে। আমার এখানে কিন্তু সেই টাকা সার্কুলেট হচ্ছে। ইন প্লেন এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমার ত্রিপুরার অর্থনীতি কি করে এটা উন্নয়ন হবে? If the money is not getting circulated here, এমন ভাবে টার্মস এন্ড কন্ডিশনস লিখবে, আমার ত্রিপুরার একটা কন্ট্রাক্টর সেই কাজের সুযোগ পাবে না। And I appeal, I'm demanding to the government, যত বড় বড় কাজ হচ্ছে এই কাজে আমার ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টর যারা বহুদিন ধরে এই ত্রিপুরায় কাজ করে আসছে, there are so many experienced first class contractors, they also can build this road. এই বাইরের যে কোম্পানিগুলো কাজ নিয়ে আমার ত্রিপুরার লোকদের দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু যে বেনিফিটটা, বৃহৎ অংশের যে লাভ, এই লাভটা বাইরে নিয়ে চলে যাচ্ছে। Whereas this money would have come in the hands of Tripura contractors. এই বিষয়টা সরকারের নজরে আমি আনছি, মানুষের, ত্রিপুরার সর্বস্তরের মানুষের নজরে আনছি। And this is my demand, যে এই কাজে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা
কন্ট্রাক্টর তারাও যেন এই কাজ পায়। দি গভর্নমেন্ট হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট। আর একটা বিষয়, ইট ইজ ভেরি পপুলার, সম্পদ কর। আপনি নিশ্চয়ই শুনেছেন, মানে যার সম্পদ আছে তাকে কর দিতে, ভালো কথা। কিন্তু অ্যাসেসমেন্টে কি করে করেছে? হঠাৎ করে মানুষ নোটিশ পাচ্ছে যে আপনার এত সম্পদ কর দিতে হবে। হোয়াট ইজ দি বেস? আমি কয়েকদিন আগে মেয়র সাহেবের একটা ছোট্ট ক্লিপিংস দেখেছি। উনি কি বলেছেন যে না, এটা আগের মতো করেই। কি আগের মতো করে রেখেছে? ড্রোন ক্যামেরা দিয়ে নাকি ওরা অ্যাসেসমেন্ট করেছে। তো ড্রোনে কি বলে? হোয়াট ড্রোন ইজ? আগরতলা কি এত বিশাল সিটি যে এখানে ড্রোন দিয়ে, ক্যামেরা দিয়ে সার্ভে করে ড্রোন যা বলে তার উপর সম্পদ কর হবে? এবং এটা করতে গিয়ে যারা সরকারি দোকানে বসে যারা ব্যবসা করছে তাদেরকেও বলা হচ্ছে সম্পদ কর দাও। এটা সরকারের সম্পদের উপর বসে এরা ব্যবসা করছে, কেন সরকারের সম্পদের উপর ওই ব্যবসায়ী কর দেন? এটা কি স্বচ্ছ ত্রিপুরা? কি বলে স্বচ্ছ ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা? শ্রেষ্ঠ ত্রিপুরার কি চিত্র? আমি সাংবাদিক সম্মেলনটা করছি কারণ অনারেবল চিফ মিনিস্টারকে সম্মান দিয়ে বলছি। উনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি বহু ক্লাব ভিজিট করে ক্লাবের সাথে ভালোভাবে উনি যুক্ত আছে, এটা ভালো। বাট রাজ্যের মানুষের সার্বিক স্বার্থকে নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করা উচিত। এই সম্পদ কর কেন বৃদ্ধি হচ্ছে, কেন নেওয়া হচ্ছে, কেনই বা সরকারি সম্পদের উপর বসে যারা ব্যবসা করছে এদের কাছ থেকে সম্পদ কর নেওয়া হবে? হি মাস্ট এক্সপ্লেইন, হি মাস্ট সি অল দিস। এই কারণে আজকে এই প্রেস মিটটা করলাম। আর আগে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বনস্থলীতে উপজাতি বা তিপ্রা ছেলে মেয়েদের পাঠানো হতো। সেখানে ফ্রি ট্রাইবাল ওয়েলফেয়ারের মাধ্যমে লেখাপড়া করানো হতো এবং অনেকেই মাস্টার ডিগ্রি করে, পিএইচডি করে ত্রিপুরা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলিতে প্রফেসরশিপে কাজ করছে। হঠাৎ করে এটা বন্ধ করে দিয়েছে। হোয়াট ইজ দি রিজন? 20 বছর আগে, 15 বছর আগে যদি সেটা করা যায়। আজকে তো মোদিজির সরকার। মোদিজি তো শুধু দেশের প্রধানমন্ত্রী না, বিশ্বের 5-6 জন নেতৃত্বের মধ্যে বিশ্ব নেতা, ওয়ার্ল্ড লিডার। ওনার আমলে তো টাকার কোনো প্রবলেমই নেই। রিজার্ভ ব্যাংক ওনাদের কন্ট্রোলে, গান্ধী মাথায় ওনাদের কন্ট্রোলে, গান্ধী মাথা বলতে নোট। কিসের প্রবলেমে ওনারা হঠাৎ করে এটা বন্ধ করে দিয়েছে? আমি দাবি জানাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বনস্থলীতে এসটি ছেলে মেয়েরা যেন আবার পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা চান। থ্যাংক ইউ সো মাচ। এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, আপনারা এসছেন এবং ধন্যবাদ জানাচ্ছি। ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। ও আর একটা বিষয়, যে আমার কোয়ার্টারকে নিয়ে, আমার সরকারি আবাসকে নিয়ে কেউ কিছু লিখতে চেষ্টা করছে। মাই ডিয়ার নিউজ ফ্রেন্ডস, জার্নালিস্ট এবং সমস্ত মিডিয়া হাউসের মালিকগণকে সম্মান দিয়ে আপনাদের বলছি, বিরোধী দলনেতা হিসেবে আমার প্রাপ্যটা হলো একটা মিনিস্ট্রিয়াল কোয়ার্টার পাওয়া। ওই কোয়ার্টার, আমি শুধু কোয়ার্টারই চেয়েছি। আমি কিন্তু আই ডিডন্ট সে দ্যাট আমাকে 50 লক্ষ টাকার, 1 কোটি টাকার একটা কোয়ার্টার দিতে হবে তৈরি করে। নো, নাথিং। আই ওয়ান্টেড অনলি ওয়ান। এখন ইঞ্জিনিয়াররা সেখানে কি এস্টিমেট করেছে, কি করেছে, পত্রিকা পড়ে আমি অবাক হয়ে গেলাম। এটা সরকার সিদ্ধান্ত নেবে।
আমি যে 6 মাস ধরে কোয়ার্টার পাচ্ছি না, আমাকে সমর্থন করে সাংবাদিক বন্ধুরা আপনারা লিখবেন যে সরকার ব্যর্থ হয়েছে, লিডার অফ অপোজিশনকে উইথিন 6 মান্থ 6 মাস পেরিয়ে গেছে এখনো কোয়ার্টার দিতে পারছে না, এটা আপনারা লিখলেন না। আর উল্টো আমাকে কি বলছে যে সরকারের সাথে মিলে মিশে এটা এই কাজ, সরকারের সাথে কোনো সমঝোতা নেই। ইফ ইউ হ্যাভ এনি প্রুফ, তো সরকারের সাথে সমঝোতা নেই বলে আমি আকাশের নিচে, খোলা আকাশের নিচে থাকবো? ইট ইজ নট কারেক্ট। আর আমি কি বাস্তুকার? আমি লিডার অফ অপোজিশন, আমি কি করে জানবো যে কত টাকার কি এস্টিমেট হয়েছে, কি টেন্ডারিং হবে? ওইগুলো আমি অনুরোধ করবো এভাবে লিখতে। আমি কোয়ার্টার পাই নাই, এটা আপনারা বলবেন, সরকারের নজরে আনবেন, এটা হয় নাকি? আর একজন প্রাক্তন বিরোধী দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি ওই কোয়ার্টার পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, ওনাকে তো দিয়েছে, স্টিল লিভিং, এটা কেন অনেকে লিখে না? পূর্বতন মুখ্যমন্ত্রী থাকুক সেখানে, আই হ্যাভ নো প্রবলেম, এটা সরকারের সিদ্ধান্ত, আমি তার বিরুদ্ধে যাব। আমার বক্তব্য হলো, আই এম সিটিং এমএলএ, স্ট্যান্ডিং লিডার অফ অপোজিশন, আমার প্রাপ্য, আমি একটা কোয়ার্টারই চেয়েছি। ওই কোয়ার্টার আমাকে যদি বলে যে একেবারে পরিত্যক্ত কোয়ার্টারটা আমাকে দেওয়া হলো, আমি বললাম ঠিক আছে, আপনার রিপেয়ারিং করুন। রিপেয়ারিং এর কাজ আজকে 6 মাস চলে গেছে, স্টিল গোয়িং অন। তো আমি ফটো দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমার কাছে ফটো আছে, কয়েকদিন আগে আমি গিয়ে দেখেছি কি বাজে অবস্থা এই কোয়ার্টারের। তারপর তো উত্তরও দিলেন না আমার। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই এগুলো দেখেননি। জাস্ট সি পার্ট অফ দি ক্লিপিংস এখানেই আছে, আপনারা দেখবেন এই ফাটা জানালা, ইউ সি এই অবস্থা ওই কোয়ার্টারের। পেছন দিকটা আপনারা দেখুন কি বাজে অবস্থা। এখানে থাকবো আমি? এটা থাকতে পারে? পত্রিকায় হুট করে লিখে দিয়েছে, উনি কেন কথা বলছেন? কারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে? গত 30 তারিখ এডিসি এরিয়া বন্ধ গেল, এটা কি সরকার সমর্থকরা করেছে? নট গুড। এবং আরো বৃহৎ আন্দোলন হবে পূজার সময়। আগে আমার অনেক প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন, গ্রামে গঞ্জে দুর্গা পূজা, এটা আমাদেরও পূজা, আমরাও আনন্দে উৎসবের মেজাজে, আমরা ত্রিপুরারাও আমরা আনন্দ উপভোগ করি। আই এম ওয়ান অফ দেম। এরা পূজার সময় গরিবদের বেশি করে সরকারি কাজ দেয়, এবার তো দিচ্ছে না কাজ, নো এডিশনাল ওয়ার্ক। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি মানুষকে পূজার আনন্দ করতে দেবেন না, মানুষ কিন্তু বসে থাকবেন, আপনি জেনে রাখুন। নেই কাজ, ইউ বুয়েনাস ওয়াই ডিএম, ধলাই ডিএম। মানুষ দাবি করছে যে আমাদের পূজার সময় কেন কাজ দেওয়া হচ্ছে। আগে মানে উনার মুখ্যমন্ত্রীত্বের আগে এডিশনাল কাজ দেওয়া, এখন তো নর্মাল যে কাজটা ওইটা কমিয়ে দিয়েছে। দিজ আর দি থিংস আপনারা হাইলাইট করবেন, আমি জানি এই বিষয়টা, মানুষ জানুক, সরকার জানুক। সরকারও তো সবাই খারাপ না, কিছু ভালো লোক আছে, যারা ভালো ক্যাবিনেট মিটিং এ বলবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে যে গরিবদের আরো বেশি করে, আরো কয়েকটা দিন এখনো বাকি, বেশি করে কাজ দেওয়া হবে, so that they can enjoy the puja. এটা আমার দাবি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আজকে প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনজীবীদের একটা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 2023-এ বিজেপি ক্ষমতায় এসছে, নাম না করে আপনাদের দলকে, যে নতুন উঠে আসা একটা দলের সমর্থনের কারণে উঠে আসছে। আই টেল ইউ ওয়ান থিং, পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমি সম্মান করি, আই হ্যাভ নো পার্সোনাল গ্রাজ এগেইনস্ট হিম। তবে একটা জিনিস ওনার বোঝা উচিত, অনেক সময় বয়স হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতো কথা বলে, এটা আমার
পিতামাতার ক্ষেত্রেও আমি দেখেছি, আমাকে যারা সাজেশন দিত আফটার 70 ইয়ার্স অন্য ধরনের কথা বলতে শুরু করে। ইন ট্রায়াঙ্গুলার কন্টেস্ট, হোয়াট ইজ ট্রায়াঙ্গুলার কন্টেস্ট? ট্রায়াঙ্গুলার কন্টেস্টটা হচ্ছে আমি আরো দুইটা দলের বিরুদ্ধে ফাইট করছি, দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার কন্টেস্ট। তিপ্রা মথা lost so many seats because of BJP. Tipra Motha lost so many seats because of CPM. দুইটা দলের জন্য আমরা লস করেছি। CPM lost many seats because of us. CPM lost many seats because of BJP. And BJP এরাও কিন্তু লস করেছে কয়েকটা, এরাও লস করেছে, বাট ইন ওভারঅল বিজেপির একটা ফায়দা হয়েছে। এই ফায়দা ইট ইজ বিকজ অফ দি ট্রায়াঙ্গুলার কন্টেস্ট। না হয়তো আজকে ওনারা এই কথা বলছেন ধনপুর এবং বক্সনগরে কংগ্রেস আর তিপ্রামথ আমরা প্রার্থী দিই, কি কি অবস্থা হয়েছে। নাও আই এম কোয়েশ্চেনিং দ্যাট। এই যে বাজে একটা বক্তব্য করে মানুষের মধ্যে ভুল একটা ধারণা সৃষ্টি করানোর যে চেষ্টা হচ্ছে, আই কন্ডেম ইট, এটা উচিত না। মানুষ বুঝে গেছে। অনেকে গ্রাম্য বাংলায় বলে মথার কংগ্রেস প্রার্থী দিল না, তারপরেও সিপিএম কিচ্ছু করতে পারলো না, সিপিএম এর প্রার্থী নিজেই নাকি ভোট দিতে পারলো না। সেদিন বলছে যে সিপিএম দিয়ে আর কাজ হতো। আই ডোন্ট নো, দিস ইজ হোয়াট পিপল টেল। আমরা কি বলেছি, একের বিরুদ্ধে এক যেন লড়াই হয়। তিপ্রামথা কিন্তু আমরা আমাদের কথা রেখেছি। যা ভুল হয়েছে গত বিধানসভায়, এই ভুলটা আমরা হতে দেব না। উই ক্যাপ্ট আওয়ার ওয়ার্ড। তারপরেও যদি এই লোকগুলো এই ধরনের কথা বলে, আগামী দিন ওনার দলের অবস্থা আরো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। দিস ইজ নট দি স্টেটমেন্ট ফ্রম এ হেলদি লিডার, রেসপন্সিবল লিডার, যিনি 20 বছর ত্রিপুরাকে শাসন করে গেছেন। আই থিঙ্ক আই উড লাভ টু হিয়ার মাচ মোর পজিটিভ কমেন্ট ফ্রম হিম। থ্যাংক ইউ। স্যার, একটা কথা বলতে ছিল, নেশা নিয়ে একটা কথা বলেছিলেন আপনি। নেশা তীব্রতা অনেক সরে গেছে, কিন্তু প্রতিটি থানাতে দেখা যাচ্ছে বিভিন্ন সময় নেশা তারা ধরছে, কিন্তু মেইন মাস্টার মাইন্ডদের ধরতে পারছে না, বা কিভাবে আসছে সেই দিকটা তারা দেখছি না। তো আপনি বিরোধী দল হিসেবে এটা কিভাবে দেখছেন? আমি হিন্দি সিনেমার কায়দায় দেখছি। হিন্দি সিনেমাতে এগুলো দেখানো যে মূল যে পান্ডা, এই পান্ডারা আসলে অনেক সময়, আমি সিনেমার কথা বলছি, আমি এখানকার সত্যিকারের কথা বলছি না। দেখা যায় যারা এইসব মাফিয়া রাজে ব্যস্ত, যারা করে এগুলো, এরা হয় পুলিশের সাথে যুক্ত থাকে অথবা স্ট্রং পলিটিক্যাল পার্টির দ্বারা সমর্থিত লোকেরা এটা। আই এম শিওর গণ আন্দোলন যখন জোরদার হবে, এই পান্ডাদের ধরতে তেমন কোনো অসুবিধা হবে না। People already know why those people are roaming scot free. আমি আবার মুখ্যমন্ত্রীর নজরে আনব যে উনি তো অনেকেই গ্রেপ্তার করছেন এবং আরো এই পান্ডাদের নিশ্চয়ই গ্রেপ্তার করে। আরে গঙ্গাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা গঙ্গোত্রীতে গিয়ে এটা শোধন করতে হবে, ওইখান থেকেই ওই মূল জায়গায় ধরতে হবে। দেখো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এগুলো ইনফরমেশন আছে, আমার মতো লিডারের কাছে ইনফরমেশন আছে, ওনার কাছে থাকবে না, ওনার কাছে আছে। এন্ড নাও ইট ইজ অনলি হিম টু টেক অ্যাকশন। একটা উচ্চারণ করে ওনার ধরতে হবে, জয় বজরঙ্গ বলি, বাস, হি ক্যান ফিনিশ ইন নো টাইম। ওকে।